হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিস কুইজিন। আজকে আমি তোমাদের কাছে একটি পটলের রেসিপি শেয়ার করব। খুব দুর্দান্ত স্বাদের হয়, আর মাছ মাংস ডিম অনেক সময় আমাদের বাড়িতে থাকে না। সেই সব সময় কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিলে ননভেজ খাওয়ার ইচ্ছেই হবে না। তো মাঝে মধ্যে কিন্তু আমাদের এরকমভাবে নিরামিষ রেসিপি বা সবজি এরকমভাবে খাওয়াও দরকার। আর গরমকালে কিন্তু পটল সবজিটি সবসময় অ্যাভেলেবেল, আর সবার বাড়িতেই কিন্তু এমনি ফ্রিজ খুললেই পাওয়া যাবে। এটা যেহেতু আমি দই দিয়ে বানাবো, এটাকে দই পটলই বলা যায়। তো নিরামিষ দই পটল আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি বেশ কয়েকটা পরিমাণ গোটা পটল দিয়ে যেহেতু আমি করব, বেশ কয়েকটা গোটা পটল আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমি এর সঙ্গে আলু ব্যবহার করছি না। পুরো পটলের খোসাটিকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু চেঁচে নিয়েও করতে পারেন। তারপরে যে মুখের দিকগুলো রয়েছে সেগুলোকে চারটে করে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে তেল মশলা দই যাই কিছু আমি এই রেসিপিতে ব্যবহার করি না কেন সেটা এখানে চলে যায়। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু বেশি তেল। সর্ষের তেলে এই রেসিপিটা আমি বানাচ্ছি। এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ওপরের খোসাটা ভেজে নিতে হবে। পটলের ওপরের খোসাটা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু পটলের তরকারির যে টেস্ট সেটা হবে। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মশলা পেস্ট, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন পটলগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে রেখে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি গ্রেভিটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ওই তেলের মধ্যে আর তেল অ্যাড করিনি, এবং তেজপাতা আর গোটা জিরে দিলাম হাফ টিস্পুন, অল্প পরিমাণে একটু দিলাম চিলি ফ্লেক্স। এবার ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্ট যেটা আমি বানালাম, আদা কাঁচা লঙ্কা আর টমেটোর, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি মশলা হিসেবে ধনে গুঁড়ো হাফ টিস্পুন আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হালকা হালকা তেল বেরোচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া বা খুবই সিম করে দেওয়া উচিত, তা না হলে দইটা কেটে যেতে পারে। তো এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর সুন্দর তেল বেরিয়ে এসছে, তেল আর মশলাটা সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমি তেল আর মশলাটাকে একটু দেখিয়ে দিই কিভাবে তেল আর মশলাটা আলাদা আলাদা হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল পুরো ছেড়ে বেরিয়ে এসছে, এই সময় আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু নিরামিষের দিনে এইভাবে বানালেও আমিষের দিনে কিন্তু আপনারা পেঁয়াজ এবং টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখন পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রেখে দেবেন, যাতে করে মশলাটা পুরোপুরি পটলের মধ্যে চলে আসে। এখন আমি দিয়ে দেবো চিনি, 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না যেহেতু চিনিটা একটু লাগবে, তো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার শেষে এখানে আপনারা ঘি, গরম মশলা, কাসুরি মেথি, এগুলো যেটা আপনাদের ইচ্ছে হবে সেটাই আপনারা এখানে ফ্লেভার হিসেবে অ্যাড করতে পারেন। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটি, এবং গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছু দিয়েই কিন্তু এটি খাওয়া যায়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। খুব ভালো থাকবেন।